জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। পাওয়া গেল আরেক বেনজির ফাঁসালো আইনমন্ত্রীকে। এরপর থাকছে নতুন করে হাসিনা সরকারকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাপ এবং সবশেষে জানাবো জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস ফেঁসে গেল প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বেনজিরকেও ছাড়িয়ে গেল এই আওয়ামী পুলিশ কর্মকর্তা, নিজের সাথে ফাঁসিয়ে দিল আইনমন্ত্রী ওবায়দুল কাদেরকে মোহাম্মদ কামরুল হাসান। 1989 সালের 10 জানুয়ারি পুলিশের উপপরিদর্শক হিসেবে যোগ দেয়া এই কর্মকর্তা এখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার। এর মধ্যে তিনি সম্পদের পাহাড় করেছেন। বিলাসবহুল বাড়ি, গাড়ি সহ কি নেই তার ধন ভাণ্ডারে। শুধু নিজের নয়, স্ত্রীর জন্য কিনেছেন অঢেল সম্পদ। এর মধ্যে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে কিছু অবৈধ সম্পদের ফিরিস্তি, যেখানে স্ত্রী সায়রা বেগমকে 5টি জাহাজও কিনে দেওয়ার তথ্য উঠে এসেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে সব সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। জানা যায়, পুলিশ ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের 8টি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা কামরুল হাসান। মূলত এই সময়ে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়ে ওঠেন কামরুল। এর মধ্যে নিজের ও স্ত্রীর নামে করা 19 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিষয় প্রকাশ্যে এসেছে। দুদকের অনুসন্ধানে কামরুল হাসানের 12,92,695 টাকার স্থাবর ও 1,23,39,216 টাকার অস্থাবর সম্পত্তি থাকার তথ্য উঠে এসেছে। এছাড়া একই সময়ে তার মোট 70,28,241 টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া যায়। অর্থাৎ পারিবারিক ও অন্যান্য ব্যয় সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ 14,66,152 টাকা। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে 4,80,32,087 টাকা। এক্ষেত্রে তার অর্জিত সম্পদের চেয়ে তার বৈধ আয়ের উৎস 9,86,28,065 টাকা কম। এদিকে দৃশ্যত কোনো আয় না থাকলেও কামরুল হাসানের স্ত্রী সাইমা বেগমের 2,53,240 টাকার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। সাইমা বেগমের আছে 1,25,00,000 টাকার স্থাবর ও 1,99,28,000 টাকার অস্থাবর সম্পদ। এছাড়া একই সময়ে তার মোট 31,36,655 টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া যায়। অর্থাৎ পারিবারিক ও অন্যান্য ব্যয় সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ 2,02,99,621 টাকা। ওই সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় 40,14,433 টাকা। অর্থাৎ তার নামে 1,62,85,188 টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য রেকর্ডপত্র দৃষ্টিতে পাওয়া যায়। দুদক সূত্রে জানা যায়, সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত খুলশী আবাসিক এলাকায় ফৈজুন ভিস্তা অ্যাপার্টমেন্টের 8ম তলায় C7 নামে 2,570 বর্গফুটের একটি ফ্ল্যাট ও 136 বর্গফুটের গাড়ি পার্কিং রয়েছে। 7.25 লাখ টাকায় ফ্ল্যাট ও মাত্র 25,000 টাকায় পার্কিং স্পেস কিনেছেন আয়কর নথিতে দাবি করলেও খুলশীতে 2,500 বর্গফুটের ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকার বেশি। চট্টগ্রাম নগরের পশ্চিম নাসিরাবাদের 7 শতক জমির উপর 4 তলা বিশিষ্ট বাড়ি করেছেন কামরুল হাসান। জমিসহ এই ভবন নির্মাণে 1,65,00,000 টাকা খরচ দেখালেও নাসিরাবাদ এলাকায় 1 শতক ভূমি 1 কোটি টাকার বেশি মূল্যে কেনাবেচা হচ্ছে। সেই হিসাবে ভূমি ও ভবনের বাজার মূল্য কমপক্ষে 8 কোটি টাকা। ঢাকার সাভারে 107 শতক জায়গার ওপর সাভার সিটি সেন্টার নামে 12 তলা ভবনের 4 জন অংশীদারের একজন এডিসি কামরুল। সেখানে তিনি কাগজ কলমে 7,52,00,000 টাকা বিনিয়োগ করেছেন। এ ভবনের বেসমেন্টের 90টি, প্রথম তলায় 140টি, দ্বিতীয় তলায় 146টি, তৃতীয় তলায় 89টি ও চতুর্থ তলায় 103টি দোকান এবং 5,000 বর্গফুটের ফুডকোর্ট, পঞ্চম তলায় অফিস ও ষষ্ঠ তলায় 67টি ফ্ল্যাট রয়েছে। বাজার মূল্যে এর সম্পদের মূল্য 100 কোটি টাকারও বেশি। এদিকে সাভার সিটি টাওয়ার নামে একটি 10তলা আবাসিক ভবনেরও অংশীদার কামরুল। সেখানে 54টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরের উত্তর হালিশহর, নাসিরাবাদ, চাঁদগাঁও এলাকার শতাধিক ফ্ল্যাট ও দোকান রয়েছে কামরুলের। চট্টগ্রাম ও ঢাকার সাভারে 154 শতক জমি ও 2টি বাড়ি রয়েছে তার। পাশাপাশি কামরুলের ব্যাংকে 1,10,50,000 টাকার বন্ড ও এফডিআর থাকার তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। জানা যায়, কামরুল হাসানের স্ত্রী সাইমা বেগমের নামে সওদাগর নেভিগেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। এটির অফিস নগরের আগ্রাবাদের পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারের 4র্থ তলায়। 5টি ছোট জাহাজের 1/3 মালিক এই সওদাগর নেভিগেশন। এদের মধ্যে 4টি নাম জানা গেছে
সেগুলো হলো এমভি প্যাসিফিক রাইডার, এমভি পানামা ফরেস্ট অ্যাক্ট, এমভি রাইসা তারান্ডম, বার্জ আল বায়েত। এই জাহাজগুলোতে কাগজে কলমে সাইবার ইনভেস্ট দেখানো হয়েছে 1.5 কোটি টাকা, তবে বাস্তবে এটি 3 থেকে 4 গুণ বেশি বলে জানা গেছে। জানা যায় কামরুল হাসানের স্ত্রী সাইমার চট্টগ্রাম নগরের হালি শহরে 40 শতক লাল জমি রয়েছে, যেগুলোর ক্রয় মূল্য দেখানো হয়েছে মাত্র 1,25,000 টাকা, তবে বর্তমান বাজারে সেই জমির মূল্য 12 থেকে 15 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকে তার নামে 45 লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে। অবৈধ সম্পদের বিষয়ে জানতে এডিসি কামরুলকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে খুদে বার্তা দেওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে পুলিশ কর্মকর্তা কামরুল হাসান এবং তার স্ত্রীর স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেসার আদালতে এই আদেশ দেন। এ বিষয়ে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাবলু বলেন, পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের 9,73,22,044 টাকার এবং তার স্ত্রী সাইমা বেগমের 1,62,85,188 টাকার সম্পদের কোনো বৈধ উৎস মেলেনি। গত 13 মে দুদকের তদন্তকারী কর্মকর্তা এ বিষয়ে দুদক কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করেন। তার প্রেক্ষিতে কমিশন ওই কর্মকর্তার সম্পদ ক্রোকের জন্য আদালতে আবেদন দাখিলের অনুমতি দেয়। এর মধ্যে গত 7 জুলাই দুদক চট্টগ্রাম জেলার সমন্বিত এক কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন আদালতের কাছে পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের সম্পদ ক্রোকের আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন। এদিকে দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের অন্তত আরও 40 জন পুলিশ কর্মকর্তার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার পদমর্যাদার পাশাপাশি থানার ওসি সহ একাধিক উপপরিদর্শক। এদের বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুদকের কালো তালিকায় থাকা পুলিশ কর্মকর্তাদের মধ্যে কয়েকজন হলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সাবেক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মফিজউদ্দিন, পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মাইনুর রহমান, সিএমপির এডিসি কামরুল হাসান, সরকারি পুলিশ কমিশনার এবিএম শাহাদাত হোসেন মজুমদার, ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আব্দুর রহমান, বন্দর থানার সাবেক ওসি মাইনুল হোসেন, কোতোয়ালি থানার সাবেক ওসি ও বর্তমানে চাঁদগাঁও থানার ওসি জাহিদুল কবির, চাঁদগাঁও থানার সাবেক ওসি খায়রুল ইসলাম, চাঁদগাঁও থানার সাবেক ওসি তদন্ত মোহাম্মদ মনিবুর রহমান। এছাড়াও রয়েছেন বাঁশখালী থানার ওসি তোফাইল আহমেদ, পাহাড়তলী থানার সাবেক ওসি রঞ্জিত কুমার বড়ুয়া, সন্দ্বীপ থানার সাবেক ওসি মোহাম্মদ শামসুল ইসলাম, বোয়ালখালী থানার সাবেক ওসি মোহাম্মদ শাহরুল ইসলাম, কর্ণফুলী ও নগরীর আকবর শাহ থানার সাবেক ওসি মোহাম্মদ আলমগীর, সাবেক ওসি আনোয়ার হোসেন, আলোচিত ওসি প্রদীপ কুমার দাস, পটিয়া থানার সাবেক ওসি মোহাম্মদ রেফায়েতুল্লাহ চৌধুরী, লোহাগাড়া থানার সাবেক ওসি মোহাম্মদ শাহজাহান, ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ শেখ রাসেল, সাবেক পুলিশ পরিদর্শক মীর নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম, সাবেক ট্রাফিক পুলিশ পরিদর্শক আবুল কাশেম চৌধুরী, প্রদীপ কুমার দাস, রেফায়েতুল্লাহ চৌধুরী, মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধেও রয়েছে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে।